মুসলিম জাহানের একজন বড় খলিফা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের শাসনকর্তা তিনি ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। শুরুটা তার ভালো ছিল না, রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন। রাসূলকে তিনি মেরে ফেলবেন, তরবারি নাঙ্গা হাতে নিয়েছেন, রাসূলকে মেরে ফেলবেন, কিন্তু পারলেন না। একটা জায়গায় যখন তার কানের মধ্যে ঢুকেছে কিসের সুর, আসতে বলবেন না কিসের সুর বলেন, কোরআনের সুর যখন তার কানে ঢুকেছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়া তাকে যেন কে সিগন্যাল দিয়ে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটা যখন শুনলেন ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যদিও তিনি জাহিলি যুগের মানুষ ছিলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, জাহেলি যুগেও যদিও তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি কোনোদিন মদের বোতল হাতে নেন নাই, জেনার কাজে যান নাই। তারা জাহেলি যুগেও শ্রেষ্ঠ, আবার ইসলামী যুগেও শ্রেষ্ঠ। ভালো কিছু মানুষ থাকে না, হিন্দুদের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে, মিথ্যা কথা বলে না, আছে না না, আছে না নাই, ইমান নাই কিন্তু ভালো তবিয়ত গুলো আছে, জেনার কাছে যায় না, আকাম কুকাম করে না, অনেক হিন্দু মানুষের মধ্যে আছে না নাই বলেন। আচ্ছা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। নামাজের কি গুরুত্ব বোঝানোর জন্য আমি এই ছোট্ট একটা ইতিহাসের দিকে যাচ্ছি, আমি একটু কান লাগাবেন, আবার মূল লাইনে চলে আসবো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা আমার, মেহেরবানি করে তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর এই শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায়শই করতেন, কিন্তু আল্লাহর ফয়সালা তার দোয়া কবুল হয়ে গেছে, যদিও দোয়াটা ছিল প্রতিকূল সময়ের দোয়া। কারণ মদিনায় তখন যুদ্ধ হওয়ার কথা নয়, যুদ্ধ শেষ হয়ে গেছে, মদিনার কোনো ক্রমে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তিনি প্রায় দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে নিলেন। কোনো একদিন ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়েছেন। আগের যুগের খলিফারা নামাজ পড়তেন না পড়াতেন? আসতে কয়, শাসকরা পড়তেন না পড়াতেন? আর আজকের শাসকরা পড়ায় না পড়ে? পড়ে 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 বিড়ি খায়, ইলেকশনের সময় পড়ে, তো ফাইন। ইলেকশন যখন আসে তার মাথার টুপি দেখে মনে হয় কেবলই জিব্রাইল নাজিল হলো আকাশ থেকে। উরি বাপরে বাপ! এবং কি সুন্দর ফতুয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন না এগুলো? জানেন না? এই হচ্ছে অবস্থা। বদমাইশ গুলো বোতল খায়, তো বোতল খাইলে কি আর মাথা থাকে? আমার বন্ধুগণ, শাসকরা নামাজ, আগে ইসলামের যারা শাসক ছিলেন তারা কি নামাজ পড়তেন না পড়াতেন? আর আজকের শাসকরা নামাজ পড়ে না পড়ায়? কোনটাই না। আমরা এমন শাসক দেখতে চাই, শুধু নামাজ পড়বেন না, আগামীর বাংলাদেশে আমরা এমন শাসক দেখতে চাই যে নামাজ শুধু পড়বেন না, পড়াবেন। ঠিক কিনা? এই একটা লাইনে বহু বড় মেসেজ আছে, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জানেন আমার দোয়া সরাসরি আল্লাহর কাছে যাবে কেমন? আমার দোয়া শাসক হয়ে যাবে। আর সুলতানু জিল্লুল্লাহ, আর সুলতানু জিল্লুল্লাহ। কি জুমার খুতবায় দেওয়া হয় না এই হাদিসটা? ওমর ফারুকের কাছে সব আসছে, নীল দরিয়া শুকায় গেছে, পানি নাই, সবাই তার কাছে করছে কি করা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু, তিনি নীল দরিয়াকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিখানা ভাঁজ করে বললেন, দরিয়ায় ছেড়ে দাও। দরিয়ায় শুধু চিঠিখানা ছেড়ে দেওয়া হয়েছে। নীল দরিয়ার পানির ঢেউয়ে উপচে পড়ে চতুর্দিকের নদী নালা, সব খাল বিল, সব মাঠ সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমাদের দোয়া কবুল হবে শাসক হইয়া। কি হইয়া? শাসক হয়ে। সব চলে গেছে ওমর ফারুকের দরবার, উনি দোয়া করেছেন, দরিয়ার পানি ভরে গেছে, দোয়া করেছেন, চিঠি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যাব কখন তাদের কাছে? তাদের তো দোয়া চাওয়ারই সময়। রাগ করতেছেন মনে হয়।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এই দোয়াটা প্রায়ই করতেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়া রুকুতে যখন চলে গেছেন, সেই সময় এক শত্রু পিছন দিক থেকে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকাইয়া দিয়েছে। যখন পেটের মধ্যে চাকু যখন ঢুকেছে, তৎক্ষণাৎ তিনি রুকু থেকে দাঁড়ায়া নিজেকে সেভ করার জন্য তিনি বারবার ধস্তাধস্তি করছিলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু বুঝে ওঠার আগেই শক্ত করে ধরে সাইয়েদনা ওমর ফারুকের তল পেটের দিকে আবার চাকু বারবার করে দুবার করে পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। ডাবল স্টেপ যখন মেরেছে, ভুঁড়িটায় কিছু অংশ বের হয়ে গেছে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর দাঁড়ায় থাকতে পারলেন না, মাথা চক্কর মেরে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল, মুসাল্লা রক্তে রঞ্জিত হয়ে গেল। সকাল হয়ে গেছে, শত্রুকে সবাই ধরে ফেলেছে, জালেমটাকে সবাই ধরে ফেলেছে। ঘুম থেকে সেন্সলেস অবস্থায় ছিলেন কয়েক ঘন্টা। সেন্স যখন ফিরে আসলো, তার সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন গোটা দেহ থেকে রক্ত ঝরতেছে, একদম মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছেন তিনি। ওই সময় তিনি সন্তানটার দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? তুমি হাসো, কারণ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচব না। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কোনো সদস্য নয়, যে আমাকে মেরেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নিপূজক। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ আমার জন্য তাড়াতাড়ি পানি আনো। আব্দুল্লাহ করলেন কি, তাড়াহুড়ো করে দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি তার সামনে হাজির করে বলছে, আব্বা এই যে পানি, তাড়াতাড়ি পান করুন। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ রে বুঝতে ভুল করো কেন? আমার কলিজার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ, আমার এখনো হয় না, উজুর পানি এনে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আহত হয়েছেন কিসের ভিতরে? বলেন কিসের ভিতরে? কোন রাকাতে? বলেন কোন রাকাতে? দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে তিনি ইনজুরি হলেন, সালামটা ফিরতে পারেন নাই, নামাজটা শেষ হয় নাই। তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আব্দুল্লাহ ওজুর পানি এনে দাও। কোনো কথা নাই, আমার আল্লাহর হকটা আমার এখনো শেষ হয় নাই, ওজু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর হকটা আদায় করে নেব। নামাজের কি গুরুত্ব! قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমার বন্ধুগণ, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ শোনো, তুমি কান্দো কেন? কাব্বা আপনার জন্য ডাক্তার আনছি। সঙ্গে ডাক্তার বসা। ওমর ফারুক বলছেন, ডাক্তার তুমি কি করবা? আমিরুল মুমিনিন অনুমতি দিলে পরে চিকিৎসা শুরু করব। চিকিৎসা শুরু করতে পারো ডাক্তার, তবে লাভ হবে না মনে হয়। এবার বলছেন, আপনাকে এক গ্লাস দুধ দিলাম, এক গ্লাস দুধ আপনি পান করুন। দুধ হাতে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু কাম হলো না। পেট ফুটা হয়ে গেছে, ফুটা দিয়া নারী ফাটা, নারী যে অংশ ফুটা হয়ে গেছে, দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলছেন, ইন্না লিল্লাহ, আমার সব চেষ্টা ব্যর্থ, রোগীকে আর আজকে বাঁচাতে পারবো না, আমরা খলিফাতুল মুসলিমিনকে খুব দ্রুত সময়ের মধ্যে হারায় ফেলবো। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ডাক্তার তুমি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করো না কেন, বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর দুনিয়া থেকে বিদায় নেবে, ওমর সফলতার দিকে চলে যাচ্ছে। ডাক্তার তুমি বিদায় নাও, তুমি চলে যাও। ডাক্তার যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, ওমর ফারুক তার পিছনের দিকে তাকায় দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। এবার তিনি ডাকতেছেন, ডাক্তার এই দিকে আসো। তুমি কি সেই হাদিসটা তুমি ভুলে গেছো যে হাদিসে রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। পাজামার কাপড়টা গিরার
পাজামার কাপড়টা ঠিক করো। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্ব মুহূর্ত অন্তিম শয্যায় শায়িত হয়ে একজন মুসলমান দ্বীনের দাওয়াত দিতেও চুল পরিমাণ ভুল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর নাম জিকির, এগুলোর নাম কি বলেন? জিকির। এবার বলছেন আব্দুল্লাহ, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমি বিদায় জানায়া দিলাম, নবীর কবরের পাশে আমি তাকে শোয়া দিয়েছি, আমিও দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, আমার বড় শখ নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমি চিরনিদ্রায় যাব। আমার বন্ধু আবু বকর তো খুব ভাগ্যবান, নবীর পাশে ঘুমাচ্ছে, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা হওয়ার কারণে সে সহজেই সুযোগটা পেয়ে গেছে, কিন্তু জায়গা তো আমার না। ঘরটা তো হচ্ছে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি একটু যে বলতে পারবা, আমার হয়ে বলবা, আব্বাজান পাঠায় দিছে, যদি সে জায়গাটা দিত আমি নবীর সঙ্গে ঘুমাতাম। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন, আব্বা আমাকে পাঠায় দিলেন, আপনার জায়গাটুকু তিনি চান রক্তে রঞ্জিত। আমার আব্বাজান এই শেষ যাওয়াটা আপনার কাছে চাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আরে জগৎধন্য একজন মানুষ, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের মতো মানুষ আমার কাছে একটা জিনিস আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। এখন আমার নবীর কবরের সাথে আমার নবীর সঙ্গী 2 জন সাহাবী শুয়ে আছেন। 2 জন সাহাবী সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকিগুলো সব বাকি গোরস্থানে, বাকিল গারকাদে সব শুয়ে আছেন। এই তো 4 মাস আগে গিয়েছিলাম, সপরিবারের ছোট্ট একটা ছেলে আমার সঙ্গে ছিল, 4টা মেয়ে ছিল, ওয়াইফ ছিল আমার সাথে। রাত 3টার দিকে ছেলেটাকে নিয়ে বললাম, চলো আব্বা চলো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাই, চলো। আমার নবীজি তার মুখ দিয়ে বলেছেন, এই পৃথিবীর জায়গায়, এই পৃথিবীর এই জমিনে জান্নাতের একটা টুকরা আছে, জান্নাতের একটা টুকরা আছে, তা হলো মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার কবর এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। চলো আব্বা চলো, একটু যে দেখে আসি। ছেলেটাকে নিলাম, নিয়ে ভিতরে চান্স পেলাম, ভিতরে ঢুকলাম। ভিতরেই ঢুকে মাত্র 10 মিনিট সময়, 10 মিনিটের বেশি থাকতে দেয় না, যারা গেছেন 10 মিনিটের বেশি কিন্তু থাকতে দেয় না, বের করে দেয়। আমার বন্ধুগণ, এমত অবস্থায় সিদ্ধান্ত নিলাম কি করা যায়। ভিতরে ঢুকি, মন চাইলো যে ফজর নামাজটা ভিতরেই পড়ে যাব। এমন বরকতের জায়গায় বারবার তো আসার সুযোগ হয় না। পিছনে বসে একটু দাঁড়ালাম, দাঁড়ানো মাত্রই দেখি আমার দেশের চেহারাওয়ালা, আমার দেশের কিছু মানুষ পরিচ্ছন্ন কর্মী, নাজ্জাফা, তারা পরিচ্ছন্ন কর্মীর কাজ করে। 8 থেকে 10 জন আমাকে দেখে চিনে ফেলে সব একসঙ্গে এসে সালাম মুসাফা করলো। হুজুর আপনার ওয়াজ শুনি, ভাবলাম দেখি তো একটু কাজে লাগান যায় নাকি। এবার বললাম, ভাই আমার তো ওয়াজ শোনেন, আমাকে চিনেন, আমাকে জানেন, কিন্তু ফজর পর্যন্ত আমি ভিতরে থাকতে চাই, কোনো ব্যবস্থা করা যায় নাকি? হুজুর একটু থামেন, দেখেন দেখি, দেরি করি, একটু দেরি করেন, কি করা যায়? 4-5 জন 6-7 জন মিলে অ্যাডমিনিস্ট্রেশন যে অফিসার ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে, তাদের প্রধানের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে। আমার দেশের মানুষ কিন্তু পাম্প দিতে পারে, খুব বলছে, আমি কিচ্ছুই না, আমার চেয়ে মানে বেশি বেশি বলে এমন ভাবে তাকে গলায় ফেলছে, কনভিন্স করে ফেলেছে। শেষ পর্যন্ত ওই অ্যাডমিনিস্ট্রেশন অফিসার দৌড় মেরে এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত ভিতরে ফার্স্ট কাতারে আমার নবীর কবরের সাথে দেওয়ালের সঙ্গে একটা গ্রিল একটা মানে প্রাচীর, তার সাথেই হলো প্রথম রাকাতের প্রথম জায়গায় ওখানে আমাকে আস্তে করে বসায় দিয়া, ইনটেক এক জমজমের বোতল আমাকে দিয়া, এরপরে খেজুর দিয়া, আতর দিয়া আমাকে বরণ করে নিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে এমন সুমা খাইলো, মানে থুতুওয়ালা সুমা, বুঝলেন? ওরা তো সুমা খায় খুব, সুমা টুমা দিয়া দোয়াটাও কইরা ওখান থেকে উঠে আসলো। আমি এখন বসে পড়লাম সামনে। যারা সুপারিশ করেছে তারা হচ্ছে ময়মনসিংহের মানুষ। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন।
নান্দাইল, কিশোরগঞ্জ, বাজিতপুর, এরকম এই মানে নান্দাইল, গফরগা, বাজিতপুর, ভৈরব, এই এলাকার কিছু ভাইয়েরা সেখানে একসঙ্গে চাকরি করে, সুপারিশ করে আমার এই সুযোগটা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না তো? তাহলে আপনারা কি কম? অনেক কিছু, মাশাআল্লাহ। আমি ওখানে কি বসলাম, বসার পর বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 থেকে 4 হাত দূরে একটা ফাঁকা জায়গা আছে, ওখান থেকে দেখাও যায়। আমি বারবার দেখার চেষ্টা করছি, মানে আমার পাশে আর কেউ নাই, আমি একদম সামনে দেখার চেষ্টা করছি। ডান পাশে তাকাই, আমার নবীজির মিম্বার, যেখানে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, কথা বলতেন। রাসূল, আমার রাসূল করতেন কি, ওই ঘর থেকে বের হতেন, মিম্বারে যেতেন। আমার নবীর ঘর এবং মিম্বার ঠিক মিডল পয়েন্ট আমি বসা। আমি আমার দুটো হাত দিয়ে শুধু বারবার জায়গাগুলো আমি ধরতেছি আর ভাবতেছি এই জায়গাতে রাসূল কতবার হেঁটেছেন, কতবার যাওয়া আসা করেছেন, কত সিদ্ধান্ত নিয়েছেন। আমি চোখ বন্ধ করে যখন ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ তো আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। আমি ওই জায়গায় বসে একটা দোয়া করেছি, আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তার একদিন আগে তুমি আমাকে মদিনায় পাঠায়, আমি যেন আমার নবীর শহরে যেন ঘুমাতে পারি। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা সাহাবীর মর্যাদার পিছনে যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি পরিমাণ ভালোবেসেছে। এই মোহাব্বত প্রত্যেক ইমানদারের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর পন্থা হচ্ছে আমরা তওবা করব। কি করব বলেন? বলেন কি করব? আমরা তওবা করব। কার কাছে? ভুল আছে না নাই বলেন তো? আমাদের ভুল আছে না নাই? ভুল যেহেতু আছে, তওবা করার দরকার আছে না নাই? আচ্ছা, একবার না বারবার? বারবার তওবা করব। আজকে যারা এসেছেন বাছাই করা সব, আমি মনে করি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে একটা সাবজেক্টকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সবার ভিতরে সেই জিনিসটা আছে, সেটা হলো নফস। কি আছে বলেন? নফস। এটা কি বাইরে না ভিতরে? আজ থেকে নফস বাইরে না ভিতরে? ভিতরে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয় কি না বলেন? কোথায় দেয় ওয়াসওয়াসা? না, ওয়াসওয়াসা কোথায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। জানা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কি বলেন? কি কুলুবিন নাস, বক্ষে। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো বান্দার কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবের দরজা হলো সদর, এখানে এসে ধাক্কা মারে, ভিতরে ঢুকতে পারে না। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কলবকে পরিবর্তন করে দেন একমাত্র তিনি আমার। কে? চিল্লা বলেন কে? এবং রূহ তো কারো নির্দেশে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। রূহ তো কারো নির্দেশে চলে না, রূহ নির্দেশ মেনে চলে একমাত্র। চিল্লায় বলুন কার? কার নির্দেশে চলে? আল্লাহ। এই নফসের বড় প্রবলেম হয়, এই নফস বড় সমস্যায় ফেলে দেয়। নফসের চাহিদা অনেক, ডিমান্ড অনেক, অনেক প্রবলেমে ফেলে দেয়। এই জন্য নফসের শুদ্ধতাই হলো সবচেয়ে বড় শুদ্ধতা। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, এই নফসকে শুদ্ধ করার জন্য কিছু পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। অনেকগুলো পন্থার ভিতর থেকে আমি খুঁজে খুঁজে 10টা পন্থা বের করেছি।
এই 10টি বিষয়কে সামনে রেখে আমি আজকে একটু একটু করে কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন তো? লোকজন যে দেখি এখনো আসে, ব্যাপারটা কি? এই এলাকায় কি আরো বেশি রাত্রে আসে? জি, আমি বছর 7 আগে, বেশি হবে 10-12 বছর আগে, আমি ময়মনসিংহ হালুয়াঘাট একটা এলাকা আছে, একদম সর্ব উত্তরের, একদম গাড়োদের পাশে, গাড়ো না, গাড়োদের পাশে এক মাহফিল ছিল। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে যেতে হয়। তো সে মাহফিলে গেলাম 8টার দিকে। বললো, হুজুর খাওয়া দাওয়া করেন? কম্বল দিলাম, বালিশ দিলাম, ঘুমান। তো বললাম, ঘুমাবো, উঠাবেন কখন? হুজুর 1 ঘন্টা আগে উঠা। গত বছর মেহমান যে সময় উঠেছে, প্রধান মেহমান, আপনাকে তার 1 ঘন্টা আগে উঠায় দেন। তো আমি বিছানায় শুয়ে পড়লাম। ঘুম তার ধরে না, কারণ একটা কাজ থাকলে, একটা দায়িত্ব থাকলে তার ঘুম তো আসে না, এটা পেরেশানি কাজ হয়। তা আমাকে ডাকার জন্য আসলাম মাত্র রাত 3টায়, মাত্র রাত 3টায়। বললো, হুজুর ওঠেন, গত বছর প্রধান মেহমান ছিল 4:30টায়, এবছর আপনি 3:30টায়। বললাম, মাশাআল্লাহ, কি খবর? তো একই জেলা, কিন্তু জেলা কিন্তু দুটো না, জেলা একই, কিন্তু সংস্কৃতি ভিন্ন। ওই এলাকার সংস্কৃতি আর আপনাদের সংস্কৃতির মধ্যে রাত দিন তফাৎ। আপনারা তো এই মুখী, গাজীপুরের কিছু সংস্কৃতি, কিছু কালচার আপনাদের মধ্যে, ভাষা, কথা, খাবারে ঢুকেছে। সেজন্য আমি আপনাদেরকে এটাকে ছোট করছি না, একই জেলার একটা কথা বলে দিলাম। যাই হোক, আমাকে একটু সময় দিবেন, আমি যতটুকু পারি একটু কথা বলার চেষ্টা করছি। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি আমার নফস ঠিক থেকে যায়, আমার সব ঠিক থেকে গেল। আর যদি এটা ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর যদি ব্যাঠিক হয়ে যায়, সব কিছু ব্যাঠিক হয়ে যাবে। সাবধান, তার নাম হলো দিল। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কি তথ্য দিয়ে দিলেন! সাবধান, এটাই কিন্তু দিল। দিলটাকে ঠিক রাখতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। এটা বহু কিছু চায়, খারাপের দিকে যেতে চায় বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের মাকামে আল্লাহ থেকে যান এবং নফসের বিরুদ্ধে যে চলাফেরা করবে, নফসের তাবেদারি যে ব্যক্তি না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের অন্যতম জান্নাত, জান্নাতে মাওয়া, আমি তার জন্য রেডি রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নফস তো অনেক কিছু চায়। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চায় না? দেখেন, মনে হয় সব ফেরেশতা বসে আছে। বলেন, কিছু কয় না কি? সব কি ফেরেশতা নাকি? মানুষ যদি হই তাহলে দেখতে মন চায় কিনা বলেন? এই তো কেবল পুরুষ পুরুষ ভাব, এতক্ষণ তো পুরুষ মনে হয়নি আমার কাছে। দেখতে মন চায়, মন চায় তো, মন চায় না? মন চায়। দেখতে মন চাইলেই কি চাওয়া যাবে? এই যে চাবো না আমি, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরুদ্ধে সে চলে। নফসের খায়সাত হলো সে চেয়ে থাকার চেষ্টা করবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতাম বিসসু। আমি নিজেকে নির্দোষ মনে করি না। দেন, পানি চাচ্ছে। আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমার মন চাচ্ছিল আমি জুলাইখার দিকে ঝুঁকে যাই,
কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি রহমতি চাদর আমাকে আবৃত করে আমাকে হেফাজত করবে। এটা তাফসীর, এটার ব্যাখ্যা এটা আসছে। তাহলে চিন্তা করে দেখুন যে ওয়াসওয়াসা দেবেই, সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। খারাপ কোনো বন্ধু যেন সাথে না থাকে, খারাপ সঙ্গ যেন না থাকে। এখন তো আর কোনো সঙ্গ লাগে না, স্মার্ট একটা ফোন হলেই এনাফ। স্মার্টফোন, এই ডিভাইস আজকে হাজারো যুবকের, লক্ষ লক্ষ যুবকের জীবনকে নাশ করে দিয়েছে। এটার মিসইউজ বেশি। ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন জুয়া, পর্ণাসক্তি, যুবক তোমার ফ্রন্টাল সেলগুলো শেষ করে দিচ্ছে, তোমার জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছে, তোমার সেন্সকে মেরে ফেলছে। তোমার মধ্যে কোনো বিবেক জাগ্রত হবে না, যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এই স্মার্টফোনের ভয়াবহতা, এটার ক্ষতিকর দিক সমাজ রাষ্ট্রকে অকার্যকর বানায় দিচ্ছে। এই জন্য তোমাকে এটা ব্যবহারে অত্যন্ত যত্নশীল হতে হবে। মোবাইল যদি তোমাকে চালায়, তোমার মোবাইল ব্যবহার করা জায়েজ নেই। তুমি যদি চালাতে পারো তাহলে তুমি চালাতে পারো, কিন্তু তোমাকে যদি উল্টে সে চালায়, তুমি শেষ হয়ে যাবে, তোমাকে শেষ করে ফেলবে। এখন সবচাইতে বেশি গুনাহ হয় যে অঙ্গের দ্বারা, সেটা হলো চোখ। সেটা কি বলেন? চোখ। চোখের দ্বারা আজকে সবচাইতে গুনার পরিমাণটা বেশি হচ্ছে। এই জন্য যুব সমাজ আজকের মাহফিলে আছো তোমরা, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলে ফেললাম। একটু মেহেরবানি করে বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবে। এই মোবাইল কত লোকের সংসার যে ভেঙে চুরমার করে দিয়েছে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নেই। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমি কি অবাস্তব কিছু বলছি বলেন তো? এগুলো চলছে আজকের সমাজে। কেন? এর মূল কারণ হলো আমাদের নফসের শুদ্ধতার বড় অভাব। নফসকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগের আলোচক মুহতারাম হাবিবুর রহমান খুবই সুন্দর চমৎকার কথা বলেছেন হিংসার উপরে, হিংসার ভয়াবহতা নিয়ে। আমি পাশে বসে ওয়াজ শোনার সুযোগ হয় না, বলি বেশি, শুনবো কখন? আজকে শোনারও সুযোগ হলো। খুব সুন্দর তার বাচন ভঙ্গি দিয়ে, সুরের মূর্ছনায় তিনি কথা বলেছেন, অত্যন্ত বিনয়ী হয়ে। আল্লাহ তার কথার মধ্যে বারাকা দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে সুন্দর করে 3টা কাজের কথা বলেছেন। কোন বান্দা সফল হবে, সফলতার সূত্র কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বলছেন। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? মিল ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপের এমডি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ডিসিএসপি, সচিব, এই সমস্ত ব্যক্তির সফলতার কথা আল্লাহ বলেন নাই। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে 3টা গুণ উপস্থিত আছে। 1 নাম্বার হলো যে বান্দার নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের পরিশুদ্ধতা আনতে পেরেছে, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত চিত্ত যে বান্দা রেডি করতে পেরেছে, ওই বান্দা হলো সফল। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যে আমার নামের জিকির যে করতে পেরেছে সে বান্দা সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বন্ধুগণ, যে আল্লাহকে চেনে না সে ব্যক্তি তার নিজের জীবনকেও ভালোবাসে। যে আল্লাহকে চেনে
সে তার জীবনকে ভালোবাসে। কি ঠিক কিনা? যে আল্লাহকে চেনে না সে তার নিজের জীবনকেও পছন্দ করে। এটা বাস্তবে মিল দেখেন, পেয়ে যাবে না। একটা মানুষ সুইসাইড করে কখন? যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে যে ভুলে যাবে না সে কখনো সুইসাইড আত্মহত্যা করবে না। সে আত্মহত্যার পরিমাণ এখন কমছে না বাড়ছে? বাড়ছে। ওই ময়মনসিংহের হালুয়া ঘাটে এই তো কয়েক মাস আগে এক মহিলা সুইসাইড করেছে। যুবতী নারী সুইসাইড করার পর ময়না তদন্ত করার জন্য তাকে থানায় আনা হয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে লাশ। সে মর্গে রাখা লাশের উপরে জেনা করা হয়েছে। মানুষ কত নোংরা হতে পারে, মানুষ কত নিচু হতে পারে। মানুষ আজকে মানুষকে অবলীলায় হত্যা করছে। ঝিনাইদহ কালীগঞ্জের এক সাবেক এমপিকে কলকাতায় নিয়ে প্ল্যান করে একটা ফ্ল্যাট বাসার ভিতরে তুলে নিয়ে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ফ্লাশে ফ্লাশ করা হয়েছে। আজকে মানুষ মানুষকে দেখে যে পরিমাণ ভয় পায়, একটা মানুষ হিংস্র জন্তুকে দেখে যতটুকু না ভয় পায় তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এর কারণ কি? এর কারণ হচ্ছে এক জায়গায় সমস্যা। সেটা কোথায়? বাহিরে না ভিতরে? বলেন কোথায় কোথায় কোথায়? এই জন্য আমার সাবজেক্ট হচ্ছে আজকে ভিতরের। এটাকে আমাদের ঠিক করা দরকার। আমরা ঠিক করব কিসের আয়নায়? বলেন কিসের আয়নায়? বলেন কিসের আয়নায়? এটার আয়নায় আমরা এটাকে ঠিক করে ফেলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের আলোকে আত্মশুদ্ধিতার 10 পন্থা আজকে আমরা একটা একটা করে শুনবো। আমি কি একটাও বলেছি? আস্তে কয়, আমি কি একটা বলেছি এখনো? নুরু ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, কেবল শুরু। মাশাআল্লাহ। আমাদের আরাফাত ভাইয়ের আব্বা, তা আপনি কিন্তু ইয়াং বেশি দেখা যায়। বাপকে আর বেটাকে এটা বোঝাই মুশকিল। খুব সুন্দর। কোথায় উনি? কোথায়? আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, উনি মালয়েশিয়া ছিলেন বহুদিন। আমি মালয়েশিয়া বহু সফরে যাই, তো অত্যন্ত বিনয়ী মানুষ। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আমরা 10টা পন্থা আস্তে 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 করে আমরা শুনবো। কারো কোনো ক্লান্তি নাই তো? কারো কোনো পিছুটান নাই তো? কেউ না বলে যাবেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সফলতার জন্য সূরা আলার মধ্যে 3টা কাজ করতে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে নফসের শুদ্ধতা, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। হিংসা থাকবে, দোয়া কবুল হবে না। শিরিক থাকবে, দোয়া কবুল হবে না। লাইলাতুম মিন নিসফি শাবান সামনে, এই 2-1 মধ্যে আমরা পেয়ে যাবো। আজকে কয় তারিখ? না, আরবির কথা বলছি। শাবানের আজকে কয় তারিখ একটু দেখেন তো? 6 তারিখ। শাবানের আজকে 6 তারিখ। আর 8 দিন পর লাইলাতুম মিন নিসফি শাবান আসতেছে। অর্থাৎ আমার দেশের পরিভাষায় যেটাকে বলে শবে বরাত। এটা, এই শব্দটার সঙ্গে আরবের লোকেরা পরিচিতই না, ওরা জানেই না এই শব্দটা কি। এটা আরবি শব্দ না। সব মানে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। এটা আরবরা এটা জানেই না যে কি জিনিস, বুঝলেন? কিন্তু এটার মূল যে হাদিসের যে দৃষ্টিকোণ, হাদিসে যেটা পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবগত রাত্রি, যে রাত্রিতে বান্দা যা চায় আল্লাহ পাক তাই কবুল করে, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এটা হাদিস আছে। এটাকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। অনেকে বলেন এই রাত বলতে নাই কিছু, এটা বলা যাবে না। হাদিস তো, আমরা সুযোগ কেন হারাবো? এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক বান্দার ইবাদতকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন। সেই হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সবাইকে মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীকে মাফ করবেন না কখনো। নাম্বার 1 হলো যারা হিংসুক,
জি, যারা কি বলেন? ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সবার গুনাহ মাফ হবে, হিংসুকের গুনাহ মাফ হবে না, অহংকারীর গুনাহ মাফ হবে না, মুশরিকের গুনাহ মাফ হবে না। আমার বন্ধুগণ, হিংসুক মনে হয় ময়মনসিংহ জেলাতে নাই। আসতে কবেন না, আছে না নাই? জমি কিনে একজন ঘুম হয় না আরেকজন আছে কিনা? জমিটা কিনলো কেমন? এই অসম্ভব ব্যাপার। হাই প্রেশার। কি প্রেশার হয়? হাই প্রেশার। এটা হচ্ছে ইমানের রোগ। এগুলো কিসের রোগ? কন ইমানের রোগ। আমার আগের আলোচক হিংসার উপরে খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনেছি। একটা উদাহরণ আমি প্রায় দেই। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তাকে এক যুবক, বিয়ে তার ঘোড়া লাগবে। গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে, মুরব্বীর ঘোড়া আছে। মাতব্বরের কাছে গিয়ে বললো, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। মুরব্বীর কেমন যেন একটা রাগ আছে ওর উপরে। যুবকের দিকে চোখ বড় করে তাকায় বলতেছে, সবাইকে ঘোড়া দিলাম, তোরে ঘোড়া দেবো না, যা। ও তো জব্দ হয়ে চলে আসছে, মন খারাপ হয়ে চলে আসছে। সবে কদরের রাত আসছে সামনে, জাস্ট উপমার জন্য বলছি, আমি রূপক অর্থে বলছি। সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি নামাজ, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ রাত্রির দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ তুমি আমার কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোরা হয়, বুড়ার যেন ঘোরা হয়। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? কি বাবা, তোর গরু মরছে। কি মরছে বলে? গরু মরছে। হিংসুকের হিংসায় হিংসুকের ক্ষতি হয়। হিংসা যার জন্য করা হয় আল্লাহ পাক তাকে আরো টেনে উপরে উঠায়। হিংসা করার কোনো ফলাফল ভালো হয় না। আমরা হিংসা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি করব সফল হওয়ার জন্য? নাম্বার 2, সব সময় জিহ্বাকে ভিজায় রাখব আল্লাহর জিকির দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে একটা কাজই সব সময় প্রশান্তি পাবে, ডিপ অ্যাটেনশন গ্রেবার শব্দ দিয়ে বলছেন, আলা, সাবধান। এই যে আলা আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, আল্লাহ পাক সাবধান করে বলছেন, বিযিকরিল্লাহ, আমার জিকিরের মধ্য দিয়ে তাতমাইন্নুল কুলুব, একমাত্র তোমার কলবের প্রশান্তি আসবে, পৃথিবীর কোন কাজেই প্রশান্তি না। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জিকির করব এক সময় না সব সময়? আসতে কবেন না, এক সময় না সব সময়? একবার না বারবার? বারবার।